صحبت صالح ترى صالح کند، صحبت صالح ترى صالح کند، صحبت طالح ترى طالح کند. ایک زمانہ صحبت با اولیاء، ایک زمانہ صحبت با اولیاء، بہتر جسد سل طاعت بریا، بہتر جسد سل طاعت بریا. میل مومن سوئے مومن میں شواد، میل مومن سوئے مومن میں شواد، میل کافر سوئے کافر میں شواد، میل کافر سوئے کافر میں شواد. اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ کیا مبارک نام ہے، اللہ اللہ عاشقوں کا کام ہے، اللہ اللہ مومنوں کا کام ہے. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে, জুমার পূর্ব মুহূর্তে আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার বিধান পালন করবার তৌফিক দান করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত বিশ্ব নবী দু জাহানের কান্ডারি নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে একটি হাদিস পাঠ করেছি। রব্বে কারীম যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। রব্বে কারীম তার মহাগ্রন্থ আল কোরআন ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম মানব হিসাবে বনি আদমের, যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে থাকতে দেন, তিনি জান্নাতে বসবাস করেন। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। তাদের উভয়কে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে বলেন, উভয় জান্নাতে থাকতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গাছের দিকে ইশারা দিয়ে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটেও যেও না। যাই হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তান মিথ্যা প্রবঞ্চনা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছিলেন, ওই অঙ্গীকার ভুলে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে নামিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম উভয়ের হাজত দেখা দিয়েছেন, পায়খানার ব্রেক দেখা দিয়েছে।
জান্নাত সেখানে মলমূত্র ত্যাগ করার জায়গা নয়। এই জন্য আল্লাহ তাআলা আদম হাওয়াকে বললেন, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা উভয় এই জান্নাত থেকে নেমে যাও, নিচে নেমে যাও। বিস্তারিত ঘটনা ওইদিকে যাওয়ার আমার মাকসাদ না, মাকসাদ হলো কোরবানির সামনে কোরবানির আলোচনা করা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দুনিয়াতে আসলেন। দীর্ঘদিন কান্নাকাটির ফলে, তওবা করার ফলে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করেছেন। ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কোরআনও নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই যে সমস্ত দোয়া কোরআন হাদিসে বর্ণিত, যে সমস্ত দোয়া স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়েছেন, যে সমস্ত দোয়া স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, ওই সমস্ত দোয়া করাই উত্তম শ্রেষ্ঠ, এবং ওই সমস্ত দোয়া করলেই কবুল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদের সমাজে একদল লোক রয়েছে যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসুম মানেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীগণ জন্ম থেকে নিয়ে সব সময় তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা কোনো ধরনের গুনাহ করেনি, অন্যায় করেনি। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন ইচ্ছা মতে, খুশি মনে, না ভুলে? ভুলে খেয়েছিলেন। ফতোয়া আপনাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারাও ফতোয়া দিতে পারেন, অনেকেই পারবেন। পবিত্র মাহে রমজান মাসে কোনো আল্লাহর বান্দা বান্দি রোজা রাখলো, রোজা রাখার ফলে দিনে ভুল কমে, স্মরণ নাই, মনে নাই, ভুলে সে খাবার খেয়ে ফেলেছে। আপনারা কি বলেন, রোজা ভেঙে যাবে? রোজা ভাঙবে? ভাঙবে না। তাহলে ভুল কমে আমরা খেলে যদি রোজা না ভাঙে, আমাদের 14 গোষ্ঠীর বাবা, আমাদের বাবাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, ইচ্ছাকৃতভাবে খেয়েছিলেন না ভুলে খেয়েছিলেন? তাহলে ভুলে যদি আমরা খেলে রোজা না ভাঙে, তাহলে আমাদের 14 গোষ্ঠীর বাবা তিনি ভুল করলে কেন গুনাহ হবে? কথাটা বুঝছেন? তাহলে আল্লাহ বলতেছেন, ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ভুলে গিয়েছে, আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন, তাদের স্বামী স্ত্রীর মিলনে আল্লাহ তাআলা দুনিয়াতে সংসার বিস্তার করবেন, আল্লাহ তাআলার মাকসাদ, উদ্দেশ্য। তো তাদের গর্ভ থেকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে আল্লাহ তাআলা 2টি করে সন্তান দুনিয়াতে প্রেরণ করতেন, একটি ছেলে একটি মেয়ে।
তো তখনকার জমানাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া আর কোনো মানুষ ছিলেন না। এখন পরস্পরে বিবাহেরও প্রয়োজন দেখা দিয়েছে, বিবাহ করতে হয়। আর শরীয়তের মাঝে ভাই ভাইকে বিবাহ করা যায় না। তো এখন কি করব? তখনকার জমানায়, তখনকার দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ম করে দিলেন, মাতৃগর্ভ থেকে একই সাথে যে দুইজন সন্তান ভূমিষ্ঠ হবে তারা পরস্পর সহোদর ভাই বোন। আর পরের গর্ভ থেকে যে দুই ভাই বোন দুনিয়াতে আগমন করবে তারা এবং পরের আগের জন তারা কি নয়? সহোদর ভাই বোন নয়। সুতরাং পরের জনের সাথে আগের জনের বিবাহ বন্ধন জায়েজ এবং বৈধ। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের দুই সন্তানের ঘটনা আপনি আপনার সম্প্রদায়ের নিকটে যথাযথভাবে বর্ণনা করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, প্রথম সন্তানের নাম হলো কাবিল, মেয়ের নাম ছিল আকলিমা। পরে যে সন্তান জন্মগ্রহণ করেছেন ছেলের নাম হলো হাবিল আর মেয়ের নাম ছিল লায়ুজা। যেহেতু নিয়ম করে দেওয়া হয়েছে আগের ছেলে পরের মেয়েকে বিবাহ করবে আর পরের ছেলে আগের মেয়েকে বিবাহ করবে, ঘটনাক্রমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিলের সাথে যে মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল আকলিমা, সে ছিল পরমা সুন্দরী, অত্যন্ত সুশ্রী মেয়ে। আর হাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিলেন লায়ুজা, সে ছিল অত্যন্ত কালো কদাকার কুশ্রী। তো নিয়ম মোতাবেক হাবিল তার বড় ভাইয়ের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন আকলিমাকে বিবাহ করবে, আর কাবিল তার ছোট ভাই হাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছেন লায়ুজাকে বিবাহ করবে। এই বিধান আরোপিত হল। কিন্তু কাবিল এতে রাজি হলো না, সে এতে মানতে পারল না। এই নির্দেশ শরীয়তের এই বিধান সে মানতে পারল না, মানতে রাজি হলো না। সে জিদ করলো, ভাইকে হত্যা করে ফেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখানে জিদ করার কিছু নাই, রাগারাগি করার কিছু নাই। তোমরা দুইজনেই আল্লাহর নামে কুরবানি পেশ করো। যার কুরবানি আল্লাহ তাআলার নিকটে গৃহীত হবে সেই তার বোন পরমা সুন্দরীর পানি গ্রহণ করবে, অর্থাৎ তাকে বিবাহ করবে। আর যার কুরবানি গ্রহণ হবে না সে বাতিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হাবিল তিনি বেড়া দুম্বা এগুলো লালন পালন করতেন, এগুলো আপনার পালন করতেন। সে বাবার নির্দেশ মোতাবেক একটি বেড়া আল্লাহর নামে কুরবানি করল। তখনকার জমানায় কুরবানির নিয়ম ছিল এক জায়গায় রেখে দিবে, যদি কুরবানি কবুল হয় আকাশ থেকে আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে, পড়িয়ে দিবে। আর কবুল না হলে যার যার কুরবানি আপন জায়গায় পড়ে থাকবে। হাবিল যখন আল্লাহর নামে কুরবানি করলেন, অর্থাৎ একটি দুম্বা রেখে দিলেন,
আসমান থেকে আগুন এসে ওই দুম্বাটাকে পড়িয়ে দিল। আর কাবিলে যেহেতু সে শস্য আপনার উৎপাদন করত, কৃষি খামারে কাজ করত, সে কিছু শস্য আপনার রেখে দিল। তার শস্যগুলা যেভাবে রেখেছিল সেভাবেই পড়েছিল, এগুলো কবুল হয় নাই। এই অবস্থা দেখে কাবিলের রাগ গুসা আরো বেড়ে গেল। বলল যে লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। সে মনে মনে জিদ করল, আমার বাবা আদম যখন হজ করতে চলে যাবে, এই মুহূর্তে আমি আমার ভাই হাবিলকে হত্যা করব। এই ঘটনায় রব্বুল আলামিন কোরআনের মধ্যে চমৎকারভাবে তুলে ধরেছেন। واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين إذ قربا قربا قرب يقرب تقريب অর্থ হলো নৈকট্য অর্জন করা। আবিধানিকভাবে কোনো কিছুকে কুরবানি করা, কারো নৈকট্য অর্জন করার জন্য কোনো কিছুকে অর্পণ করা। আর শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নির্দিষ্ট পশু কোরবানি করাকে কোরবানি বলা হয়। ঈদ করবা কুরবানা, তারা উভয় কোরবানি করলো। কি কোরবানি করলেন? একজনে দুম্বা পেশ করলেন, আরেকজনে কিছু শস্য পেশ করলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি গৃহীত হলো, অপরজনের কুরবানি গৃহীত হয়নি, কবুল হয়নি। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কুরবানি যদি আমাদের জমানায় থাকতো, তাহলে একটু চিন্তা করেন তো আমাদের অবস্থাটা কি হইতো? আমরা কি সমাজে মুখ দেখাইতে পারতাম? কথার কথা, আমি একটা কুরবানি পশু রেখে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ যত নির্দেশ দিয়েছেন কুরবানি করার জন্য। এখন আমার কুরবানিটা দিনের পর দিন যেভাবে রেখেছি সেভাবেই পড়ে আছে। মানুষ কি বুঝতেন? সুদখোর, ঘুষখোর, 2 নম্বরের টাকা দেয়া কুরবানি দিছে, এই জন্য কি হয় না? কুরবানি গৃহীত হয় না। কত লজ্জা পাইতাম আমরা, কত আমাদের প্রতি আল্লাহ ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন উম্মতে মুহাম্মাদির কারণে, যে না ওই বিধান আমাদের উপর অর্পিত করা হয় না যে নবী মুহাম্মাদের উম্মতারা কুরবানি করবে, তাদের কুরবানি হয়েছে কি হয়েছে না জানবে কে? কিন্তু প্রকাশ্যভাবে আল্লাহ তাআলা কি করেন নাই? নবী মুহাম্মাদের উম্মত হিসাবে আমাদেরকে লজ্জায় ফেলে নেয়। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করি কি উপায় হইতো? সমাজের মানুষের মধ্যে মারামারি হানাহানি শুয়ে যাবে, তুই সুদখোরের কারণে তোর কুরবানি কবুল হয়েছে না, তুই ঘুষখোরের কারণে তোর কুরবানি কবুল হয়েছে না, তোর টাকার মাঝে 2 নম্বরের টাকা হারাম পন্থায় তুই উপার্জন করেছ, এই জন্য তোর কুরবানি কবুল হয়, মারামারি শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা কত বড় ইহসান অনুগ্রহ আমাদের উপরে করেছে। এখন একজনের কুরবানি কবুল হয়ে গেছে, এখন যার কুরবানি কবুল হয়েছে, যারটা হয় না, সে বলতেছে লাআকতুলান্না, অবশ্যই অবশ্যই। লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দর ফেলে মুস্তাকবিল মারুফ তাকিদ সহ বলা হয়েছে, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। قال إنما يتقبل الله من المتقين। হাবিল বলতেছেন আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, আল্লাহ তো মুত্তাকিদের আমলে কবুল করে থাকেন। তারপরে কি বললেন? লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে সম্প্রসারিত করো, অর্থাৎ আমাকে হত্যা করতে চাও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা, আমি আমার হাত তোমার দিকে
সম্প্রসারিত করব না, অর্থাৎ তোমাকে হত্যা করব না। হাদিসের মধ্যে আসছেন ওয়াল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং নিহত উভয় জাহান্নাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি হত্যাকারী, যিনি অন্যজনকে অন্যায়ভাবে হত্যা করলেন, তার জাহান্নামে যাওয়ার বিষয়টা তো আমরা বুঝলাম। হাদিসের মধ্যে আসছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা হলো কুফরি। তাহলে যে হত্যা করলো সে জাহান্নামে যাবে, এটা তো আমাদের বুঝে ধরলো, দেমাগে ধরলো, আমাদের বুদ্ধিতে ধরলো। কিন্তু যিনি নিহত হলেন সে কেন জাহান্নামে যাবে? তার অপরাধটা কি, তার অন্যায়টা কি? রসুল বলেছেন এখানে উভয়জন, যিনি নিহত হয়েছেন তারও মাকসাদ ছিল, সেও সুযোগ পেলে কি করত? অপরজনকে আঘাত করত, হত্যা করত। যেহেতু তারও অপরজনকে হত্যা করার কি ছিল? উদ্দেশ্য ছিল। হত্যা করতে পারে না, কিন্তু সেই আগে নিহত হয়ে গিয়েছেন। যেহেতু উভয়ের নিয়ত কি ছিল? খারাপ ছিল। এই জন্য ওয়াল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন্নার, উভয় জাহান্নামে যাবে। আর এখানে একজন জাহান্নামে যাবে, আরেকজন কেন যাবে না? কারণ বড় ভাইয়ের মাকসাদ কি ছিল না? উদ্দেশ্য ঠিক ছিল না। ছোট ভাইয়ের মাকসাদ সঠিক ছিল। ছোট ভাই তার বড় ভাইকে হত্যা করার কোনো নিয়তই ছিল, হত্যা করার কোনো ইচ্ছাই ছিল না, হত্যা করার ইচ্ছা তার দেমাগে আসে নাই। এই জন্য বলতেছেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি আমার এবং তোমার গুনাহ নিয়ে ফিরে যাও, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ভাইকে ভাই হত্যা করে ফেললে, হত্যা হয়ে গেছে। হত্যা হওয়ার পরে কি? ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি ওয়া কাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। হত্যা করার পরে এখন ভাইকে ভাইয়ের কাঁধে নিয়ে, ভাইয়ের লাশ কাঁধে নিয়ে ঘুরতেছে। কি করবে? করবেটা কি? ইতিপূর্বে তো আর কখনো পৃথিবীর বুকে হত্যাকাণ্ড সংঘটিত হয় নাই, কেউ মারাও যায় নাই। তাহলে কিভাবে দাফন করবে, কিভাবে কাফন পরাবে, কিভাবে কবরস্থ করবে, সে নিয়ম তো জানা নাই। ভাই ভাইয়ের লাশ নিয়ে হন্য হয়ে ঘুরতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাককে প্রেরণ করলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি। ফাবাআসাল্লাহ, বাআসা ইয়াবহাসু, প্রেরণ করা, পাঠালেন আল্লাহ তাআলা গুরাবান, একটি কাক, ইয়াবহাসু ফিল আরদি, ওই কাক পৃথিবীতে আগমন করে আরেকটি কাককে মেরে ফেললেন। মেরে সে তার পা দিয়া মাটি হরণ করে, মাটি আছড়িয়ে ওই কাকটাকে কি করলেন? কবরে রেখে দাফন করে দিলেন। মাটি দিয়ে ঢেকে দিলেন, দাফন করে দিলেন। এই অবস্থা যখন আদম পুত্র কাবিল দেখলেন, তখন সে বলতেছেন ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, আফসোস আমার, আমি এতই অক্ষম, আমি এতই দুর্বল, আমি এ কাকের মতনও হইতে পারলাম না। অর্থাৎ কাক কিভাবে এক কাককে মেরে আরেক কাককে কি করতে হয়? দাফন করতে হয়, কবরস্থ করতে হয়, মাটিতে ঢাকতে হয়। কাক জানলো, কিন্তু আমি আদম হয়ে, আমি মানুষ হয়ে আমি আমার ভাইকে দাফন করার পদ্ধতি জানলাম না। আফসোস আমার, আমার অক্ষমতা, আমার দুর্বলতা। ফাওয়ারিয়া সাওয়াতা আখি, ফাওয়ারিয়া সাওয়াতা আখি, অতঃপর কি করলেন? ফাআসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হল। এই সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিলেন। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন, পৃথিবীর বুকে যত হত্যাকাণ্ড হবে, একে অন্যকে অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে, প্রতিটা হত্যাকাণ্ডের একটা গুনাহের একটা অংশ কাবিলের আমল নামায় কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। হাদিসের মধ্যে আসছে আদ-দালু আলাল খাইরি কাফাইলিহি, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের পথ দেখায়, সেও ওই ভালো কাজের কি পায়? সওয়াব পায়।
আপনি যদি কাউকে কোনো ভালো কাজের পথ দেখান, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করেন, ভালো কাজ করার জন্য বলেন, সে যদি ভালো কাজ নাও করে তারপরও আপনি কি পেয়ে যাবেন? সওয়াব পেয়ে যাবেন। আর সে যদি আপনার কথা অনুযায়ী, আপনার বাতলানো আমল অনুযায়ী, কথা অনুযায়ী সে আমল করে, তাহলে সে আমল করার পরে তার আমলের একটা অংশ আপনার আমল নামায় যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কোনো খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, খারাপ কাজের পথ দেখায়, মন্দ কাজের বুদ্ধি দেয়, কুমন্ত্রণা দিয়ে থাকে, তাহলে সেও কুমন্ত্রণার কি পেয়ে যাবে? গুনার ভাগীদার হয়ে যাবে, অংশ পেয়ে যাবে। আর সে যদি গুনার কাজ করে ফেলে তখন তো তার আমল নামায় তার গুনাহের একটা অংশ পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে।